एयर यही होगा क्या? हाँ चलिए ভেবেই রেখেছে আমাকে বকা দিয়েছি আমি ঠিক আছে বকা দিয়েছি নিজেরাই ঠিক না নিজেরাই একটু নিবা যারা ওই গেছে একটু সরে যাই যারা ওই গেছে সরে যারা ওই গেছে কাইন্ডলি একটু সরে যাবা সুজা কর না যারা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে তারা একটু সামনে যান গিয়া করলো না কমায় কমায় লইবা সবে যাতে সবে রয় আর কি সবে একটু কমায় কমায় লইবা আমার নিজে তো লাস্ট দিন ঠিক আছে ওদিকে প্রতি প্রজ্বলনটা হয়ে যাক একটু তুমি পরে পরে তুমি দেন আই নাই तरफ खाली भी है जो खाली है उनको लगाना है।
বাচ্চাই কত লোকেল বাচ্চাই ঠিক আছে এইবাৰ এক কাম কৰিব মই ফুলৰ হেৰি দিম আপোনালোকে নহয় আগে ভয় চলে আমরা অ্যাডভান্স হয়ে ভাৰতৰ প্ৰথম স্বাধীনতা যুদ্ধ বুলি কোৱা হৈছিল বিশেষকৈ চিপাহী ঐতিহাসিকসকলে বুৰঞ্জীবিদসকলে চিপাহী বিদ্ৰোহৰ জেগাখিনি কৈছে যে সেইবিলাক ৰেকৰ্ডেড হৈছিলে কিন্তু কিছুমান এনেকুৱা জেগা আছে যিবিলাক বিভিন্ন কাৰণৰ ৰেকৰ্ডেড নহ'ল সেইসকল জেগা সেই জেগাবিলাকৰ ভিতৰত আমাৰ এই জেগাখিনি এনেকুৱা এখন জেগা বিদ্ৰোহ হৈছিলে চিটাগঙৰ যিটো অস্ত্ৰাগাৰ লুট হৈছিলে লুট হোৱাৰ পিছত যিসকল চিপাহীয়ে আমাৰ ভাৰতীয় চিপাহীয়ে লুট কৰিছিলে তেওঁলোকে আহি পেলাই এই অঞ্চলত আহি তেওঁলোকে এই জেগাটোত তেওঁলোকে কিছুদিন আছিলে ইয়াতো ব্ৰিটিছৰ সৈতে যুদ্ধ হৈছিলে গতিকে এই জেগাটো আমাৰ কাৰণে এই অঞ্চল তথা বৰাকবাসী তথা গোটেই অসমবাসী গোটেই ভাৰতবাসীৰ কাৰণে খুব এটা জৰুৰী অঞ্চল এইখিনিক আমি এইটো আজি অনুষ্ঠানটো কৰাৰ মূলতে হৈছে আমি সেইসকল যোদ্ধাক সেইসকল চিপাহীক আমি সেইসকল স্বাধীনতা যুঁজাৰুক আমি সোঁৱৰিছোঁ লগতে আমি এই জেগাখিনিক যাতে ভাৰতৰ অন্যান্য অঞ্চলৰ মানুহে জানক অসমৰ বা পৃথিৱীৰ অন্যান্য অঞ্চলৰ মানুহে জানক যে ইয়াতো চিপাহী বিদ্ৰোহ হৈছিলে সেইকাৰণে এই অনুষ্ঠানটো কৰিছোঁ মই আশা ৰাখিছোঁ এই অনুষ্ঠানটোৱে সকলোকে ইনস্পায়াৰ কৰিব লগতে পৃথিৱীবাসীকো জনাব
মলয় ও মলয় চল দেখি पीछे पीछे लड़ो जो तुम लोग ಬಿದ್ದಾಂಗ್ ಕೊಡ್ತಾರೆ ಅದೆಲ್ಲ ಸುದ್ದಿ ಮಾಡ್ತಾರೆ আজকে না நான் வந்து শুধু জনসাধারণ, এখন আমাদের তাৎপর্যনীয় আলোচনার অনুষ্ঠান শুরু হবে। প্রথমে রয়েছে আমাদের অতিথিকে সম্বর্ধনা, অতিথিকে বরণ করে নেবার পালা। এবারে আমাদের অতিথিদেরকে বরণ করে নেওয়া হবে। আজকের এই মালেগড়ের সিপাহী বিদ্রোহের শ্রদ্ধাঞ্জলি দিবস উপলক্ষে প্রথম পর্যায়ের অনুষ্ঠান এখনই শেষ হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আলোচনা সভার শুরুতেই আমরা জেলা শাসক সহ অতিথিদের প্রথমে বরণ করে নেব। পাটকাই টেকার্সের পক্ষ থেকে আজকের সভার সভাপতি তথা জেলা শাসক সঞ্জীব গুহাই বড়ুয়াকে আমরা প্রথমে বরণ করব, তারপরে ক্রমবর্ধমানে একের পর একজনকে আমরা বরণ করে যাব। গুড মর্নিং স্যার। প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের জেলা শাসক মাননীয় সঞ্জীব গুহাই বড়ুয়া মহাশয়কে। এবারে বরণ করা হচ্ছে আমাদের বিএসএফ কমান্ড্যান্ট মহাশয়কে। এবারে বরণ করে নেওয়া হচ্ছে প্রাক্তন বিধায়ক শ্রী নিশীথ রঞ্জন দাস মহাশয়কে। এবারে বরণ করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ জনাব কামালউদ্দিন আহমদ মহাশয়কে। এবারে বরণ করা হচ্ছে বদরপুর নবীনচন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর শিব তপন বসু মহাশয়। এবারে বরণ করা হচ্ছে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে আসা এডিশনাল এসপি
মহোদয়কে। recorded thing. এবারে পাটকাই ট্রেকার্স তরফ থেকে জেলা শাসককে আবারও বরণ করে নেওয়া হচ্ছে। এরপর বরণ করা হচ্ছে বিএসএফ এর কমান্ড্যান্ট মহাশয়কে। এরপর প্রাক্তন বিধায়ক শ্রী নিশিত রঞ্জন দাস মহাশয়কে আবার বরণ করে নেওয়া হচ্ছে। এরপর প্রাক্তন অধ্যক্ষ জনাব কামাল উদ্দিন আহমদ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে বরণ করা হচ্ছে ডক্টর শিবতপন বসুকে। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসা এডিশনাল এসপি মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে সিআরপিএফ কমান্ডেন্ট মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে ডেপুটি কমান্ডেন্ট 133 ব্যাটালিয়ন মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসা এডিশনাল এসপি কে আবারও বরণ করে নেওয়া হচ্ছে। এবারে আমাদের বরণ করে নেওয়া হবে লেবর সুরক্ষা সমিতির সভাপতি জনাব আব্দুল মালিক চৌধুরী সাহেবকে। এবারে বরণ করা হচ্ছে আব্দুল মালিক চৌধুরী সাহেবকে। এবারে সিনিয়র সাংবাদিক দীপক দাস মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর রয়েছে জেলা পরিষদ মেম্বার জয়নাল আবেদিন মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে এখন একটি দেশাত্মবোধক পরিবেশন করা হবে। স্থানীয় শিল্পীদের পরিচালনায় একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হবে। পরিচালনায় রয়েছেন জয়দীপ চক্রবর্তী এবং ওনার সঙ্গী সাথীরা। বিষ্ণুনাথ মহাশয় আপনাকে তবলার সেটটি অনুষ্ঠান স্থলে নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাওয়া গেছে আছেন
এবারে প্রতিনিধি একটা দিলেন এরা তো একটা তুমি ধরি পিছনে নিতে তখন এটা দিয়ে দিই তখন আমরা এক সাইডেই যাই বাকি সব এক সাইডেই এটা তো অফ করে রাখো ব্যাটারিতে চার্জার মোটর সিস্টেম লাগে তো উচিত তাহলে তো ব্যাটারি চার্জার দিতে হবে একটা আছে আছে যেটা গাড়ি গাড়ি নামেন না গাড়ি আছে নেক্সট সব কিছু আমরা বুঝলাম না আমি সবলা 3 বাড়ির মানুষ পড়ে যায় আমরা আর তোমরা বড় কীর্তন গাওয়া দিলে সবলা আমি লাগে না সেটটা খালি আছে যেমন বইতে চারো প্রোগ্রামে দেখে ওরাই ও twice বিশ্বের বুকে গর্ব রঙ্গমহল সৃষ্টির নবমঞ্চে মোরা গর্বহীন বদল আমরা এই বিশ্বের বুকে গর্ব রঙ্গমহল সৃষ্টির নবমঞ্চে মোরা গর্বহীন বদল এসবাদ শিল্পী এসো স্রষ্টা এই মঞ্চে হাত মিলাই এসবাদ শিল্পী এসো স্রষ্টা এই মঞ্চে হাত মিলাই এসেছে সবুজ সবুজ প্রাণ শোনাতে নতুন নতুন
সেবা ভুলিয়ে দিতে চাই শ্রমের বাড়ির ক্লান্তকে ভেতার চোখে রাতকে আজ সবার মন্থন খাদ্যের উৎসবে আনন্দের ওই গৌরবে সুখ ভুলিয়ে দিতে চাই এসেছে সবুজ সবুজ প্রাণ শোনাতে নতুন নতুন গান এসেছে সবুজ সবুজ প্রাণ শোনাতে নতুন নতুন গান আমরা এই বিশ্বের বুকে গর্ব রঙ্গমহল সৃষ্টির নবমঞ্চে মোরা করব দিন বদল আমরা এই বিশ্বের বুকে গর্ব রঙ্গমহল সৃষ্টির নবমঞ্চে মোরা করব দিন বদল এসো শিল্পী এসো স্রষ্টা এই মঞ্চে হাত মিলাই এসো শিল্পী এসো স্রষ্টা এই মঞ্চে হাত মিলাই এসেছে সবুজ সবুজ প্রাণ শোনাতে নতুন নতুন গান এসেছে সবুজ সবুজ প্রাণ শোনাতে নতুন নতুন গান আমরা এই বিশ্বের বুকে গর্ব রঙ্গমহল সৃষ্টির নবমঞ্চে মোরা করব দিন বদল 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 এবারে আজকের দিন সম্পর্কে উদ্বোধনী ভাষণ দেবেন আমাদের জেলা প্রশাসনের কর্মকর্তা ডিসি সাহেব আপনাদেরকে আজকের উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা দেবেন। Respected CEO, staff, BSFCA staff, respected Dr. Kamaluddin Ahmed, respected Dr. Tapan Bose, respected Sri Mrs. Ranjan Das, তথা BSF এর other senior officers from police department, অন্যান্য বিভাগের অফিসারবৃন্দ, এখানকার শ্রদ্ধেয় জনগণ আর পাটকাই ট্রাভেলসের কর্মকর্তারা আর আমার খুব স্নেহের ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের এই শ্রদ্ধাঞ্জলি দিবসে প্রথমে আমি স্বাগত জানানো। 1857 ভারতবর্ষের ইতিহাসের একটা মহত্বপূর্ণ সময়। ভারতবাসী ব্রিটিশ শৃঙ্খলকে শেকলকে ভেঙে দেওয়ার জন্য বিদ্রোহ আরম্ভ করেছিলেন, সেটাকে সিপাহী বিদ্রোহ বলে। সেই বিদ্রোহ ছিল আমরা বুরঞ্জির ছাত্র, যারা হিস্ট্রির ছাত্র আমরা জানি, সেই ওই বুরঞ্জিবিদরা লিখেছিলেন সেই বিদ্রোহ হয়েছিল কয়েকটা প্রদেশে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি। সেটার নেতৃত্ব নিয়েছিলেন কয়েকজন জাতীয় বীর, যার নাম আমরা জানি, রানী লক্ষ্মীবাই,
কাটিয়া টুপি আদি করে কয়েকজন জাতীয় বীর যেটা লেখা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই ঐতিহাসিক যারা বুরঞ্জীবিদরা ওনারা হয়তো কিছু জায়গা ভুলে গেছিলেন সে সময় রেকর্ড করতে। এটা না যে সেইগুলো জায়গাতে হয়েছিল, তারপরেও অনেক জায়গায়, অনেক কয়েকটা জায়গায় সেই সময়ে 1857-এ এই সিপাহী বিদ্রোহ হয়েছিল, সিপাহী মিটিং হয়েছিল। তাদের মধ্যে এই এলাকার তথা আসামের মধ্যে একটা জায়গায় হয়েছিল, সেটা জায়গা হচ্ছে এইখানে 1857-এ। আজকের দিনে চিটাগং যেটা অস্ত্রাগার সেটা লুট হয়েছিল সেখানকার আমাদের ভারতীয় সিপাহীরা। তারপর সেটা করে ওনারা পালিয়ে পালিয়ে এসে এই জায়গাতে ছিলেন। তারপরে এখানেও যুদ্ধ হয়েছিলেন ব্রিটিশের সঙ্গে। আমাদের সেই বীর সৈনিকরা এখানে ওদের প্রাণ আহুতি দিয়েছিলেন দেশের জন্য। তারপর এখানে ওনারা পালিয়ে গিয়েছিলেন আর অন্য জায়গায়। ফাইনালি সবাই ওদের পরিবার সহ প্রাণ আহুতি দিয়েছিলেন দেশের জন্য। তো এই আজকের দিনটা হয়তো ভারতবর্ষের অনেক লোকেই, আসামের বা ভারতবর্ষের অনেক লোকেই এই জায়গাটা, এই ঘটনাটার কথা জানে না। কিন্তু আমি ক্রমাগত আমরা এটা জানতে পেরেছি, আমরা হয়তো এত অবগত ছিলাম না, কিন্তু এখন আমরা ওয়াকিবহাল হয়েছি। আমাদের আজকের এই যে দিবসটা, এই দিবসের মূলত কথা দুটো। একটা কথা হচ্ছে যে বীর ভারতবাসী, যে বীর সৈনিকরা ভারতের স্বাধীনতার জন্য প্রাণ আহুতি দিয়েছিলেন তাদের স্মরণ করা, তাদের সশস্ত্র প্রণাম জানানো। আর দ্বিতীয়ত আরেকটা কথা হোক, এই ঘটনাটা, এই যে এখানেও ঘটেছিল একটা বড় কথা, সেই ঘটনাটা বিশ্বকে জানানো, যে বিশ্ব জানুক যে যে একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা হয়েছিলেন সিপাহী মিটিং ভারতবর্ষের হিস্ট্রিতে, ভারতবর্ষের বুরঞ্জিতে যেটা হয়েছিল, সেটার অংশ আমরাও নিয়েছিলাম, এই জায়গার লোকেও নিয়েছিলাম। সেটাই আমাদের জানানো দরকার বিশ্বকে, যাতে এটা রেকর্ডেড হোক, বিশ্বকে জানানো হোক। এই পবিত্র জায়গাকে আমি সশস্ত্র প্রণাম জানাচ্ছি। এই পবিত্র দিনে সেই সকল শহীদকে আমি সশস্ত্র প্রণাম জানাচ্ছি যারা আমাদের স্বাধীনতার জন্য ওদের প্রাণ আহুতি দিয়েছিলেন, একটা স্যাক্রিফাইস করেছিলেন। আর সবাইকে সশস্ত্র প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।